হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি নেটফ্লিক্সে রিলিজ হওয়ার নতুন সিনেমা, হিন্দি সিনেমা, যেটা 4 তারিখে রিলিজ হয়। ফিল্মটার নাম হচ্ছে মা বেহেন, স্টারিং মাধুরী দীক্ষিত, তৃপ্তি ডিমরি অ্যান্ড রবি কিষান। আর একজন আছে, আর একটা মেয়ে আছে, বাট ওনার নামটা আমি জানি না। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সুরেশ তিবানি, যে আমাদের সুবেদার বলে প্রাইম ভিডিওতে অনিল কাপুরের ওই সিনেমার ডিরেক্টর। আচ্ছা, বিদ্যা বালানের জলসা বলে যে সিনেমাটা, যেটা আমি দেখিনি এখনো, সেই সিনেমার ডিরেক্টর। দল দল বলে একটা ওয়েব সিরিজ রিলিজ হয়েছিল, যেটা ভূমি পাটনেকার ছিল এই রিসেন্টলি কিছুদিন আগে। তো ওটারও ক্রিয়েটার ডিরেক্টর এই, ঠিক আছে, এই সুরেশ ত্রিবেদী। তো এর আমি দুটো তিনটে কাজ দেখেছি, ঠিক আছে, এবং এই ফিল্মটাই মা বাহেন ফিল্মটা আমি ফাইনালি কমপ্লিট করলাম কালকে। তো কেমন লাগলো আমার সেটা এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো মা বাহেন, নেটফ্লিক্সের নতুন ফিল্ম, যেটা একটা ডার্ক কমেডি থ্রিলার ফিল্ম, ব্ল্যাক কমেডি ফিল্ম এটা। এই ফিল্মটাকে এক লাইনে যদি আমি রিভিউ করি, এই ফিল্মটা আমার একটা ডিসেন্ট ফিল্ম মনে হয়েছে। মানে ফিল্মটার মধ্যে পোটেনশিয়াল ছিল ভালো কিছু করে দেখানোর, বাট ফিল্মটা অতটা হেভিভাবে মানে করতে পারে না। যেরকম প্রাইম ভিডিওতে যদি আপনারা সুবেদার দেখেন অনিল কাপুরকে যেরকম রিসেন্ট টাইমে যেরকম প্রেজেন্ট করেছিল ডিরেক্টর, এবং ফিল্মটার মধ্যে পোটেনশিয়াল ছিল যেটা ভালো মাস সিনেমা বানানোর, ঠিক আছে, বাট সেটা কিন্তু ডিরেক্টর পুল আপ করতে পারেনি, ঠিক আছে। তো যার কারণে এই ফিল্মটাও আমার দেখে ঠিক সেরকমই মনে হয়েছে, যে গল্পতে দম ছিল, প্লটে দম ছিল, বাট সেটাকে ঠিকভাবে এক্সিকিউট করতে পারেনি। ফিল্মটার লাস্টের কিছু মিনিট, 20-25 মিনিটই ফিল্মটাকে অ্যাকচুয়ালি সেভ করে নেয়, এবং ফিল্মটার লাস্টের দিকটা অনেকটা সিরিয়াস হয়ে যায়। ফিল্মটা লাস্টে আপনাকে একটু বেশ ভালো লাগবে, প্রথম দিক থেকে আপনার ফিল্মটা অতটা হেভি লাগবে না, এবং অতটা আপনি কানেকশনও ফিল্মটার সাথে আপনার হবে না, এবং কমেডিটাও খুব মানে ন্যাকা ন্যাকা মনে হবে। বাট শেষের দিকে যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আসে এবং যেভাবে গল্পটা চেঞ্জ হয়, তো ওইটা খুব ভালো, এবং টুইস্টটা ব্যাপক কাজ করে। আমি তো এক্সপেক্টই করিনি টুইস্টটা এরকম লেভেলে কাজ করবে, এবং ফিল্মটা লাস্টের দিকে অ্যাকচুয়ালিতে বেটার ওয়ার্ক করে, এবং লাস্টের জন্যই পুরো ফিল্মটা একটা ডিসেন্ট ফিল্ম মনে হয়। যে লাস্টটা যদি ওরকম থাকতো, তাহলে ফিল্মটা কিন্তু খুবই একটা অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ ফিল্ম মনে হতো। বাট লাস্টের 20-25 মিনিটের জন্য ফিল্মটা কিন্তু বেশ ভালো একটা ফিল্ম, মানে ডিসেন্ট একটা ফিল্ম আপনি বলতে পারেন। মানে খুব যে এক্সট্রাঅর্ডিনারি আবার যে একদমই খারাপ এরকম না, একবার ওয়ান টাইম ওয়াচ, ডিসেন্ট একটা ফিল্ম। ফিল্মটার কমেডিটা কোথাও গিয়ে আমার জন্য সেরকম ওয়ার্ক করেনি। যেটা ওয়ার্ক করেছে সেটা হচ্ছে থ্রিল মুভমেন্টটা, যেরকম টুইস্টটা আছে, এবং মানে একটা ক্যারেক্টার তার কিভাবে তাকে যতটা ইনোসেন্ট দেখাচ্ছিল সেরকম সে ততটা ইনোসেন্ট না, এবং একটা এখানে প্রেজেন্টেশন দিয়েছে যে খবরের মাধ্যম দিয়ে। ওই যে একজন অ্যাঙ্কার ছিল যে আজ তাকে খবর বলতো, খালবালি, ঠিক আছে, তো ওনাকে সবাই চেনে, আপনারা দেখলে বুঝতে পেরে যাবেন। তো ওনাকে এখানে আনা হয়েছে, এবং ওনার মাধ্যম দিয়ে অ্যাকচুয়ালি গল্পটা আমাদেরকে দেখানো হচ্ছে, ঠিক আছে। এবং এইখানে অ্যাকচুয়ালিতে দেখিয়েছে যে সোসাইটি কতটা মানে জাজমেন্টাল হয়, এবং কিভাবে মেয়েদের ফ্রিডম তাদের হাতে থাকে না, ঠিক আছে, বিয়ের পরে তাদের ফ্রিডম সব তাদের হাজব্যান্ডদের ওপরে চলে যায়, মেয়েরা শুধু খাবার বানানোর জন্যই তৈরি। আচ্ছা, একটা নারী যার যার হাজব্যান্ড নেই, তো সে একটা ওয়াইন শপে কাজ করে বলে, তো সেটা সে খারাপ, সে একটা ওয়াইন শপ চালাচ্ছে, সেটার জন্য সমাজ তাকে খারাপ চোখে দেখছে। তো এখানে অনেকটা মানে নারী কেন্দ্রিক অনেক কিছু দেখানোর চেষ্টা করেছে, ঠিক আছে, ফ্রিডম সেটা একটা দেখানোর চেষ্টা করেছে, মেয়েদের যে ফ্রিডম। আচ্ছা, তার সাথে সাথে এখানে অ্যাকচুয়ালিতে সমাজ মেয়েদেরকে যেভাবে দেখছে, সোসাইটি দেখছে, অ্যাকচুয়ালি কিন্তু সেরকম না, তার উল্টোটা কিন্তু হয়, ঠিক আছে। তো সেই উল্টোটার মানুষের চোখে পড়ে না, যেটা সোসাইটি দেখাচ্ছে সেটাই মানুষের চোখে পড়ছে। এবং এই যে খবর, তারা কিভাবে একটা জিনিসকে দেখাতে পারে, ঠিক আছে, তারা কতটা বাড়িয়ে চাড়িয়ে দেখায়, কিন্তু আসলে সত্যিটাই অন্য। তো সেটাও এখানে দেখিয়েছে। তো অনেক কিছু দেখিয়েছে, আপনার ফিল্মটা দেখলে বুঝতে পেরে যাবেন। বাট যে ওয়ে অফ এক্সিকিউশন, প্রেজেন্টেশন, সেটা অতটা হেভি হয়নি। বাট লাস্টের প্রেজেন্টেশনটা আমার বেশ ভালো লেগেছে, যেভাবে টুইস্টটাকে এখানে নিয়ে আসা হয়েছে, যেভাবে একটা লোককে যেভাবে চেঞ্জ দেখানো হয়েছে, এবং রবি কিষানের পারফরমেন্স, তাকে যতটা মানে কম স্পেস দিয়েছে, বাট তার পারফরমেন্সটা কিন্তু বেশ ভালো। এবং তার যে একটা ক্লোজ আপ শট আছে, সেই শটটা আমার বেশ ব্যাপক লেগেছে। এবং একটা ক্যারেক্টার যে মানে এতটা মানে তার ভেতরে রে, বাট তাকে যখন দেখাচ্ছে খবরে, সে অনেক ভালো একটা লোক, খুব একদম ইনোসেন্ট একটা লোক, তো তার ভেতরে কিভাবে একটা জিনিস লুকিয়ে আছে, তো সেটাকে এখানে হেভিভাবে দেখিয়েছে। এই যে নারীদেরকে যেভাবে সমাজ দেখে, ঠিক আছে, সেটার একটা দিক এখানে তুলে ধরেছে। এবং পারফরমেন্সের যদি আমি কথা বলি, তাহলে তৃপ্তি দিমরির পারফরমেন্স আমার বেশ কিছু জায়গায় বেশ প্রমিসিং লেগেছে। মানে দেখুন, ওভারঅলে পারফরমেন্স হয়তো অতটা ভালো নয়, বাট একটা সিকোয়েন্স আছে পার্টিকুলার তৃপ্তি দিমরির, যেখানে সে তার হাজব্যান্ডের সাথে লড়াই করে। তো ওই লড়াইয়ের সিকোয়েন্সে তৃপ্তি দিমরির যে পারফরমেন্স, এবং টানা একটা মানে কনভারসেশন তার আছে তার হাজব্যান্ডের সাথে, সেটা কাইন্ড অফ একটা মনোলগ টাইপ আপনি বলতে পারেন, যে ওটা সে বলছে। তো ওইখানে তার যে মানে কি বলবো, একটা ফ্রিডম, সে যে মানে কি কতটা এতে ছিল, তো তার যখন পুরো রাগটা সে বার করছে, তো ওখানে যে একটা মানে মহিলাদের যে অ্যাঙ্গেল, যে বিয়ের পরে মানে তারা কতটা একদম মানে ঘরের মধ্যে বন্দি হয়ে যায়, তারা শুধু খাবারই বানাতে পারে, তো এইসব জিনিসগুলোকে এখানে অ্যাড্রেস করা হয়েছে। এবং যদি আমি কথা বলি, মেন যে জিনিস এই ফিল্মটার যে থ্রিল এবং কমেডি, ঠিক আছে, কমেডিটা সত্যি বলছে আমার জন্য কোথাও গিয়ে একদম হেভি লেভেলে ওয়ার্কই করেনি। কিছু পার্টিকুলার একটা দুটো জায়গা আছে যেখানে একটা এই যে আরেকজন যে মেয়েটা আছে, ও একটা দরজা বন্ধ করছে, ওই দরজাটা মোটে বন্ধ হচ্ছে না, তো ওইখানটা একটু কমেডি আমি ফিল করেছি। এবং খুবই মানে সিলেক্টেড কিছু জায়গায় একদম রেয়ার
ঠিক আছে, আপনি কমেডিটা ফিল করতে পারবেন। থ্রিলটা লাস্টের দিকে খুব ভালো ফিল করতে পারবেন, এবং থ্রিল বলা যায় না, ওটা টুইস্ট বলা যায়, এবং যেভাবে সাডেন চেঞ্জটা আছে ওই চেঞ্জটা আপনার খুব ভালো লাগবে। এবং মাধুরীকে যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে আমি বলবো বেশ ভালোভাবে তাকে, মানে তার ক্যারেক্টারটা খুব একটা কমপ্লেক্স একটা ক্যারেক্টার, ঠিক আছে, এবং সে খুব চালাক, তাকে যেভাবে পোর্ট্রেটা দিয়েছে, বাট একটা টাইমের পর সেটা যখন চেঞ্জ হচ্ছে, যখন আসল রিয়ালিটিটা আমাদের সামনে আসছে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানে মহিলা যার দুটো বাচ্চা আছে, সে একা ট্যাগল করে দুটো বাচ্চাকে, তার কোনো হাজব্যান্ড নেই, তার হাজব্যান্ড তাকে ফাঁসিয়েছে, ঠকিয়েছে, ঠিক আছে, এবং সে কীভাবে একটা মহিলা দুটো বাচ্চাকে নিয়ে কীভাবে তার পুরো মানে এটা চালাচ্ছে, তাদেরকে কীভাবে বড় করছে, তার যে স্ট্রাগলটা, তো সেটাকে এখানে যেভাবে দেখিয়েছে সেগুলো ভালো। দেখুন একটা টাইপে যদি আপনি এই ফিল্মটাকে ভাবেন, ঠিক আছে, ভাবনা চিন্তাটা বেশ ভালো, ডিরেক্টর যেটা দেখার চেষ্টা করছে, এবং সেটা একটা কমেডির মাধ্যম দিয়ে, একটা থ্রিলার মাধ্যম দিয়ে, সেটা ভালো। বাট যে কমেডিটা এখানে দেখানোর চেষ্টা করছে, কমেডিটা কোথাও কি ওয়ার্ক করে না। থ্রিলটা খুব যে বিশাল লেভেল ওয়ার্ক করছে সেটা না, বাট ঠিকঠাক, ঠিক আছে, এবং এখানে একটা এক্সটেন্ডেড একজনের কেমিও আছে, সেই কেমিওটা খুব একটা হেভি এফেক্টিভ আমার মনে হয়নি। এবং ওভারঅলে যদি আমি বলি, ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ, ডিসেন্ট ওয়াচ। হ্যাঁ, ফিল্মের মেসেজটা অনেক কিছু দেওয়ার চেষ্টা করছে, আপনি সেটা ফিল্মটা পুরো দেখলেই বুঝতে পেরে যাবেন, যেভাবে নারীদের নিয়ে, বা এই যে বিশেষ করে এটা একটা কাইন্ড অফ ওমেন সেন্ট্রিক ফিল্ম, তো সেই হিসাবে ঠিক আছে। যেমন এর অনেকদিন আগে একটা ফিল্ম এসেছিল আলিয়া ভাটের ডার্লিং বলে, ওই ফিল্মটা যে মানে অ্যাকচুয়ালি ওই ফিল্মটা থেকে ইন্সপায়ার্ড এই ফিল্মটা, ঠিক আছে, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। বাট কি বলবো, মানে ডার্লিংকে যেভাবে এক্সিকিউট করেছিল, যেভাবে প্রেজেন্ট করেছিল, সেইভাবে প্রেজেন্ট এখানে সুরেশ ত্রিবেণী এখানে করতে পারেনি। ওই ফিল্মটা ডিরেক্টর আলাদা ছিল, বাট ওইভাবে মানে প্রেজেন্ট করতে পারেনি। তো ওই ফিল্মটা আহেড অফ বেটার একটা ফিল্ম আমি বলবো এই ফিল্মটার তুলনায়। এখানে তৃতীয় পারফরমেন্স কিছু জায়গায় বেশ আমার ভালো লেগেছে, মাধুরীরও কিছু জায়গায় পারফরমেন্স বেশ ভালো লেগেছে, বাট এদের তিনজনের মধ্যে কমেডিটা কেউ পুল আপ করতে পারে না। রবি কিষান, তাকে যে রোলটা দেওয়া হয়েছে সেই রোলটা সে ভালো প্লে করছে, এবং রবি কিষান যেহেতু ভালো পারফর্মার, সে পুল আপ করে দিচ্ছে, বাট কমেডিটা কোথাও গিয়ে তার মাধ্যমে মানে এ করতে পারেনি। এবং ক্লাইম্যাক্সটা যেটা আছে আমি ভাবছিলাম একটু হালকা চেঞ্জেস আনবে, বাট ক্লাইম্যাক্সটা খুব মানে একটা ইজি ক্লাইম্যাক্স করে দিয়েছে, ঠিক আছে, যেটা আমার মনে হয় খুবই প্রেডিক্টেবল, এবং এটা আমার মনে হয় আর একটু হেভি, একটু ইউনিক করে সাজানো যেত। এবং লাস্টটা যেভাবে আমরা দেখলাম যে তিনটা মেয়ে নাচছে, তাদের স্বাধীনতা, তো ওই স্বাধীনতাটা আপনি ফিল করতে পারবেন। তো ওভারঅল এটা একটা গুড ওয়াচ, এটা ভালো মুভি, যেটা টাইম পাসের জন্য ভালো, এবং এটা আপনি দেখলেন ওকে ওকে ব্যাপার, খুব আপনাকে বিশেষ কিছু দিচ্ছে না, আবার একদম যে খারাপ লাগছে, প্রথমের দিকটা একটু আপনার বোরিং লাগবে, বাট তারপরে আস্তে আস্তে যখন গল্পটা খুলবে তো একটু ঠিকঠাক আপনার, আমার এটা একটা খুব ওকে ডিসেন্ট ওয়াচ ফিল্ম মনে হচ্ছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন। যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য লিখে জানাবেন, যারা দেখেননি দেখবেন ভাবছেন তারা দেখুন, দিয়ে কমেন্ট করবেন আপনার কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। তো সুরেশ ত্রিবেণীর দুটো ফিল্ম আমি ব্যাক টু ব্যাক দেখলাম, এই সুবেদার কিছুদিন আগে দেখেছিলাম, রিভিউ আছে আমার চ্যানেলে যখন সিনেমাটা এসেছিল, এবং এখন এই সিনেমাটা দেখলাম, তো আমার দুটোই ওকে ওকে সিনেমা মনে হয়েছে। আমার দুটোরই পোটেনশিয়াল ছিল, বাট ঠিকভাবে ডিরেক্টর পুল আপ করতে পারেনি। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই লিখে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।